ভাই ও বোনেরা, আজ তুমি হয়তো এই ভিডিওতে এসেছো কৌতূহল নিয়ে, অথবা হয়তো ভয় নিয়ে। তোমার মনে একটা প্রশ্ন ঘুরছে, যদি আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি তাহলে কি আমি আমার ধর্ম হারাবো? কেউ হয়তো তোমাকে বলেছে ওটা অন্য ধর্ম, কেউ হয়তো সতর্ক করেছে ওদিকে যেও না। আজ আমি তোমাকে কিছু মানাতে আসিনি, আমি তোমাকে কোনো ধর্ম বদলাতে বলতেও আসিনি। আমি শুধু তোমাকে সত্যটা জানার একটা সুযোগ দিতে চাই, কারণ সত্য কখনো ভয় পায় না প্রশ্নকে। প্রথমে আমরা দেখি ভয়ের শিকড় কোথায়। চলো সৎভাবে দেখি কেন আমরা ভয় পাই। নাম্বার 1, আমরা যা শিখেছি সেটাকেই চূড়ান্ত সত্য ভাবি। শৈশব থেকে আমরা শুনে এসেছি এইটাই ঠিক, এইটাই আমাদের পথ, এটা স্বাভাবিক, কারণ পরিবার আমাদের প্রথম শিক্ষক। কিন্তু একটা প্রশ্ন করি, যদি তুমি জন্মাতে অন্য দেশে, অন্য পরিবারে, তাহলে কি তুমি অন্য বিশ্বাসে বড় হতে না? তাহলে প্রশ্নটা দাঁড়ায়, সত্যটা আসলে কোথায়? নাম্বার 2, অজানা জিনিসকে ভয় পাই। নতুন কিছু মানেই ঝুঁকি, তাই আমরা ভাবি দূরে থাকাই ভালো। কিন্তু দেখো, একটা ছোট বাচ্চা যখন হাঁটা শেখে সে পড়ে যায়, তবুও আবার উঠে, কারণ সে জানে ওখানে একটা নতুন জগৎ আছে। তুমি কি সত্য জানার জন্য এক ধাপ এগোতে রাজি? নাম্বার 3, আমরা যিশুকে না জেনেই বিচার করি। অনেকেই যিশুর নাম শুনেছে কিন্তু যিশুকে জানে না। এটা অনেকটা এমন, কেউ তোমার সম্পর্কে ভুল কথা শুনে তোমাকে বিচার করলো, কিন্তু কখনো তোমার সাথে কথা বলল না। এটা কি ন্যায়সঙ্গত? তাহলে যিশুকে না জেনে না বলা, এটা কি সঠিক? আমরা দেখলাম আমাদের ভয়ের একটা বড় কারণ হলো ভুল ধারণা। কিন্তু এখন আসল প্রশ্নটা সামনে আসে, আমরা যাকে খুঁজছি সেই ঈশ্বর আসলে কে? ঈশ্বর কি শুধু একটি ধর্মের? চলো আমরা বাইবেল থেকে দেখি। যোহন 4:24 পদ পড়লে আমরা জানতে পারি ঈশ্বর আত্মা। এর মানে কি? ঈশ্বর কোনো মন্দির, গির্জা, মসজিদে বন্দী নন। ঈশ্বর কোনো মানুষের বানানো সীমার মধ্যে থাকেন না। একটা উদাহরণ দেখি। বাতাস, তুমি কি তাকে দেখতে পাও? না। কিন্তু তুমি কি তাকে অনুভব করো? হ্যাঁ। বাতাস কি শুধু এক দেশের? না, সবাইয়ের। ঠিক তেমনি ঈশ্বর সবার। আরেকটা বাক্য দেখি, যোহন 3:16 পদ। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন। এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, জগৎ। এটা কি শুধু একটি ধর্ম? না। এটা কি শুধু একটি জাতি? না, এটা পুরো মানব জাতি। যেমন ধরো, সূর্য উঠলে সে কি দেখে এই মানুষ হিন্দু, মুসলিম, খ্রিস্টান? না, সে সবার উপরেই আলো দেয়। তাহলে ঈশ্বর কি সবার হন? তাহলে তাকে জানার পথ কি শুধু একটা গোষ্ঠীর জন্য হবে? যদি ঈশ্বর সবার হন, তাহলে তিনি নিজেকে কিভাবে প্রকাশ করেছেন? আমরা কি শুধু ধারণা দিয়ে ঈশ্বরকে জানব, নাকি তিনি নিজেই আমাদের পথ দেখিয়েছেন? এখানেই আমরা যিশুর কথায় আসি। যিশু কে? ধর্ম না পথ? যোহন 14:6 পদ পড়লে আমরা জানতে পারি, লেখা আছে, আমি এই পথ, সত্য ও জীবন। তিনি বলেননি আমি একটি ধর্ম, তিনি বলেছেন আমি এই পথ। এটা খুব গভীর কথা। একটা উদাহরণ দিই। ধরো তুমি হারিয়ে গেছো, তুমি পথ খুঁজছো। কেউ এসে বলল এই নিয়মগুলো মেনে চলো, আরেকজন বলল আমি তোমাকে নিয়ে যাব। তুমি কাকে অনুসরণ করবে? নিয়ম নাকি পথ দেখানো মানুষ? যিশু বলছেন আমি তোমাকে নিয়ে যাব। যদি যিশু সত্যি এই পথ হন,
তাহলে তার সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত? ধর্ম বনাম সম্পর্ক। এখন একটা গভীর সত্য, ধর্ম আমাদের শেখায় কি করতে হবে, কিন্তু যিশু শেখান কাকে জানতে হবে। একটা বাস্তব উদাহরণ দেখো। একটা ছেলে তার বাবাকে প্রতিদিন নিয়ম মেনে গুড মর্নিং বলে, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নেই। আর একটা ছেলে হয়তো নিয়ম মানে না, কিন্তু বাবাকে ভালোবাসে, তার সাথে কথা বলে। কোনটা আসল সম্পর্ক? মথি 22 অধ্যায়ের 37 পদ পড়লে আমরা জানতে পারি, এখানে এইরকম লেখা আছে, তোমার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসো। ঈশ্বর নিয়মের চেয়ে হৃদয় চান। এখন তুমি হয়তো ভেতরে ভেতরে একটা টান অনুভব করছো, কিন্তু একই সাথে একটা ভয়ও কাজ করছে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেই ভয়ের মুখোমুখি হওয়া। ভয়ের মুখোমুখি। তুমি কি সত্যি এই সত্য জানতে চাও, নাকি তুমি শুধু নিরাপদ থাকতে চাও? কারণ সত্য কখনো কখনো আমাদের কমফোর্ট জোন ভেঙে দেয়। কিন্তু মনে রেখো, মিথ্যার উপর দাঁড়ানো নিরাপত্তা একদিন ভেঙে পড়ে, কিন্তু সত্যের উপর দাঁড়ানো জীবন কখনো ভাঙে না। প্রথম পদক্ষেপ। আমি তোমাকে আজ কিছু করতে বলছি না, শুধু একটা কাজ করো। ঈশ্বরের কাছে নিজে কথা বলো। বলো, হে ঈশ্বর, আমি সত্য জানতে চাই। যদি যিশুই সত্য হন, তাহলে আমাকে দেখান। এটা কোনো ধর্মের প্রার্থনা না, এটা একজন খোঁজার মানুষের প্রার্থনা। আর আমি তোমাকে একটা কথা নিশ্চিত করে বলছি, যে সত্যিকারের খোঁজে সে একদিন খুঁজে পায়। যদি তুমি এই যাত্রা শুরু করো, তাহলে আমি তোমার সাথে আছি। পরের পার্টে আমরা দেখব যিশুকে বিশ্বাস করলে আসলে কি বদলায়। ধর্ম বদলায় নাকি জীবন? কমেন্টে লিখো, আমি সত্য জানতে চাই। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন।